সহজেই খুঁজে বের করা যায় কবে, কিসের লেনদেন হয়েছিল, কারা জড়িত ছিল আর তার পেছনের কারণ বা ব্যাখ্যাটা কী ছিল। যেহেতু লেনদেনগুলো তারিখ অনুযায়ী সাজানো থাকে আর প্রতিটার সাথে ব্যাখ্যা থাকে, তাই শুধু সংখ্যা না দেখে লেনদেনের পুরো ব্যাপারটা বোঝা সহজ হয়। তথ্যসূত্রগুলো এটাই বলছে যে এই স্বচ্ছতা ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের ওপর ভরসা বাড়ায় আর কোনো অনিয়ম খুঁজে বের করতেও সাহায্য করে। শুধু তাই নয়, নির্ভুল জাবেদা থাকলে মাস বা বছর শেষে হিসাব ফাইনাল করার কাজটাও অনেক তাড়াতাড়ি আর সহজে হয়ে যায়, কারণ তখন আর এখানে ওখানে তথ্য খুঁজে বেড়াতে হয় না। তার মানে এই যে ডেবিট ক্রেডিট বিশ্লেষণ, তারিখ অনুযায়ী সাজানো, ব্যাখ্যা যোগ করা, এই পুরো সিস্টেমটার উদ্দেশ্য শুধু রেকর্ড রাখা নয়, বরং এটা ভবিষ্যতের বিশ্লেষণ, ভেরিফিকেশন আর সার্বিক আর্থিক স্বচ্ছতার একটা শক্ত ভিত্তি তৈরি করে দিচ্ছে। এটা ছাড়া হয়তো কোম্পানির ফিনান্সিয়াল হেলথের একটা ক্লিয়ার ছবি পাওয়া সত্যি কঠিন হয়ে যেত। আমার তো মনে হচ্ছে এই বাধ্যতামূলক নয় ভাবারটা আসলে এর গুরুত্বকে একটুও কমাচ্ছে না, বরং এর ব্যবহারিক দিকটাকেই আরও বেশি করে তুলে ধরছে। একদম ঠিক। ধরুন বছর শেষে যখন প্রফিট লস অ্যাকাউন্ট বা ব্যালেন্স শিট তৈরি করা হয়, তখন তার ভিত্তি থাকে খতিয়ান, আর খতিয়ানের ভিত্তি হল জাবেদা। যদি একেবারে শুরুতে মানে জাবেদায় তথ্য লেখার সময়ই ভুল হয় বা কোনো লেনদেন বাদ পড়ে যায়, তাহলে সেই ভুল বা অসম্পূর্ণতা কিন্তু ফাইনাল ফিনান্সিয়াল রিপোর্ট পর্যন্ত চলে যাবে। আর তার ফল কি? ভুল রিপোর্টের উপর ভিত্তি করে ভুল বিজনেস ডিসিশন নেওয়া হতে পারে। তাই যদিও আইন হয়তো জোর গলায় বলছে না যে জাবেদা রাখতেই হবে, কিন্তু নির্ভরযোগ্য আর্থিক রিপোর্টিং আর ভালো গভর্নেন্সের জন্য মানে একটা গুড অ্যাকাউন্টিং প্র্যাকটিস হিসাবে এর গুরুত্ব অনেক। ব্যবসায়িক জগতে এর যে গ্রহণযোগ্যতার ব্যবহার, সেটাই এর প্রয়োজনীয়তার সবচেয়ে বড় প্রমাণ। আচ্ছা, আমরা বারবার বলছি বিশদ বিবরণ লিখে রাখতে হয়। এই বিশদ বিবরণ বলতে ঠিক কি কি জিনিস থাকে একটা স্ট্যান্ডার্ড